নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে দ্য হিলিং রে চ্যানেলে স্বাগত জানাই। এটা এই চ্যানেলের প্রথম ভিডিও। এখানে ট্যারো কার্ড রিডিং করা হবে। এছাড়াও এখানে স্পিরিচুয়ালিটি, ম্যানিফেস্টেশন, হিলিং এবং মেডিটেশন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। একটা পজিটিভ এনার্জি নিয়ে আজকের রিডিং শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারাও এই জার্নিতে আমার সঙ্গে থাকবেন। আজকে একটা ওভারঅল রিডিং করব। দেখবো যে আগামীতে কি আসছে। 3টে পাইল থাকবে। আপনারা নিজেদের ইনটিউশন অনুযায়ী যেই পাইলটা চুজ করতে ইচ্ছা হবে সেটাকে চুজ করবেন। এছাড়া যদি মনে হয় প্রত্যেকটা পাইলই ভালো লাগছে তাহলে সমস্ত রিডিংটাও দেখতে পারেন। একটা অথবা একের অধিক গ্রুপ আপনারা চুজ করতে পারেন। প্রত্যেকটা পাইলই সি শেল রেখেছি। আপনাদের একে একে গ্রুপগুলো ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্রথম গ্রুপে রয়েছে এই সি শেলটা, একটা হোয়াইট কালারের সি শেল। গ্রুপ 2তে রয়েছে এই সি শেলটা, ঠিক এরকম দেখতে। গ্রুপ 3তে রয়েছে শাঁখের মতো দেখতে এই সি শেলটা। আপনাদের ইনটিউশন অনুযায়ী যেটা চুজ করতে ইচ্ছা হচ্ছে সেটা অবশ্যই চুজ করে নেবেন। আমি শুরু করছি রিডিং। বাইরে ভীষণ গান হচ্ছে। নিউ ইয়ার ইভে সকলেই ভীষণ আনন্দ করছে। আশা করছি আপনারাও খুবই আনন্দ করবেন। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। ওম নমঃ শিবায়। প্রথমে আমার যেটা মনে হচ্ছে, আপনারা মন থেকে খুব সরল সাদাসিধে মানুষ, ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড। সকলকে স্ট্রেট কাট কথা বলেন। কার দুঃখ হলো, কার কষ্ট হলো, কার ভালো লাগলো সেইভাবে বলেন না, যেটা মনে হয় সেটাই বলেন। আর আপনারা মন থেকে ভীষণ পরিষ্কার মানুষ। বাইরে থেকে হয়তো গানের আওয়াজ আসছে। আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে এটাকে ঠিক করার। তো যদি খুব জোরে আওয়াজ হয় বুঝতেই তো পারছেন, মানুষ আনন্দ করবে। এই কিছু কিছু দিন আছে যেগুলো বাধা মানা যায় না আর কি, সেই রকম। তো আমি শুরু করছি আপনাদের রিডিং। গ্রুপ 1। গ্রুপ 1-এর জীবনে কি আসছে, হোয়াটস কামিং ইন দিস নিউ ইয়ার। আপনাদের মনে হতে পারে আপনাদের থেকে কিছু জিনিস ফসকে যাচ্ছে। কোনো জব অপরচুনিটি হতে পারে, কোনো অফার হতে পারে। হয়তো মনে হচ্ছে আপনাদের থেকে কিছু জিনিস ফসকে যাচ্ছে। আপনারা কোনো একটা কিছু ধরে রাখতে চাইছেন। কোনো জিনিস হতে পারে, আপনারা সেটাকে ধরে রাখতে চাইছেন। কোনো পার্সনও হতে পারে এখানে সেটা। তার জন্য হয়তো অনেক ভাবছেন বা চুজ, মানে সেটার জন্য আপনারা কোনো রাস্তাও হয়তো ঠিক করছেন যে হাউ টু ফিক্স ইট। হতে পারে সেই জিনিসটা আপনাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, অথবা হতে পারে আপনারা ভাবছেন জিনিসটা আপনাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা নিয়ে একটু টেনশনেও আছেন। ফার্স্ট কার্ড, দ্য হ্যাংম্যান, 2 of Cups। ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি, পেজ অফ সোর্স। আপনার মনে হচ্ছে আপনি একটা জায়গায় স্টাক হয়ে আছেন। অ্যাকচুয়ালি আপনি একটা জায়গায় স্টাক হয়েই আছেন। আপনার মেন্টাল এনার্জিও এটাই। আপনাকে বলা হচ্ছে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনার অ্যাওয়েকেনিং এর টাইম এসে গেছে। আপনার কারেন্ট এনার্জি এটাই যে আপনার হয়তো কোনো কাজই ঠিক করে হচ্ছে না, সেটা কর্মক্ষেত্রেই হোক অথবা আপনার পার্সোনাল লাইফে হোক, কোনো কাজই আপনার ঠিক করে এগোচ্ছে না। পুরোটাই আপনি কোনো একটা পার্সনকে নিয়ে দেখতে এসেছেন, আর তিনি হতে পারেন আপনার কাউন্টার পার্ট। আমি 11-11 দেখলাম। আপনারা একটা স্পিরিচুয়াল কানেকশনের মধ্যেই আছেন। যদি আপনার সেই জায়গা থেকে যোগাযোগ বন্ধ হয়ে গিয়ে থাকছে, তো সেখানে কমিউনিকেশন আসছে, সেখানে ক্ল্যারিটি আসছে। আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে লাভ বা রেসপেক্ট সেইটা তো রয়েছে। এবার সেখানে শান্তি আনার প্রয়োজন আছে। আপনি তাড়াতাড়ি জাস্টিস পাবেন। আপনার একটা ফেজ চলছে, এই টাইমটা পেরিয়ে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। তবেই আপনি সেই জায়গা থেকে অ্যাচিভমেন্ট, যা অ্যাচিভ করতে চাইছেন সেটা পেয়ে যাবেন। আপনাকে প্রসেসটাতে ট্রাস্ট করতে হবে। আপনাকে ডিভাইনের ওপর ভরসা রাখতে হবে। আপনার বেসিক্যালি এখন ডিভাইন টেস্টিং চলছে। এই পিরিয়ডটা কেটে গেলে আপনার যেটা মনে হচ্ছে অসম্ভব, এটা আমি পেতে পারি না, বাট সেটাও পেয়ে যাবেন। আপনি যদি কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছেন, অবশ্যই সেই ব্যক্তিটাও আপনার প্রতি ইন্টারেস্টেড রয়েছেন। আপনার হয়তো মনে হতে পারে এটা কি করে সম্ভব, বাট আপনাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে বিষয়টা। আপনাকে মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে। আপনার স্টাক এনার্জিটাও তাহলে চলে যাবে। বিষয়টা নিয়ে অনেক দুঃখ পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, সেই যন্ত্রণা আপনার শেষ হতে চলেছে। আপনাকে বলবো একটু ওয়েট করে যান। তারপরে দ্য সানের কার্ড, নিউ বিগিনিং উইথ গোল্ডেন এনার্জি। যেই এনার্জি আপনার পাওয়া উচিত, যেইরকম জায়গাতে আপনার থাকা উচিত, আপনি সেই জায়গাতেই থাকবেন। লাস্ট একবার চেক করবো আপনার ওভারঅল এনার্জি কিরকম। একটা কার্ড দিয়ে চেক করবো গ্রুপ 1-এর ওভারঅল এনার্জি কিরকম। আপনার ওভারঅল এনার্জি, বটম অফ দ্য ডেক এনার্জি, দ্য এম্পারার,
আপনি খুব সম্ভবত ভাবেন আমি এত কাজ করছি, আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে তো, আমি যোগ্য সম্মানটা পাবো তো। আপনার বর্তমান এনার্জি এই অবস্থাতেই রয়েছে। আর আপনার মধ্যে একটা তাড়া রয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, একটু চিন্তিত রয়েছেন, আমাকে এটা এখনই কমপ্লিট করতে হবে, আমাকে এটা এখনই শেষ করতে হবে, নয়তো হবে না, এরকম একটা তাড়া হয়তো আপনার মধ্যে আছে। আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে, আপনার সকলকে সকলকে সার্ভ করার পাওয়ার রয়েছে আপনার মধ্যে, আপনি সেটাকে কাজে লাগান। আপনার জন্য গাইডেন্স দেখে নেব, একটা কার্ডের মাধ্যমে আপনার জন্য গাইডেন্স দেখে নেব। গ্রুপ 1-এর জন্য গাইডেন্স, গ্রুপ 1-এর জন্য মনে হচ্ছে আপনারা একটু শান্ত হয়েছেন, হয়তো বা এই রিডিংটা শুনে আপনাদের ভালো লাগছে, তাই জন্য মেন্টালি যে তাড়াহুড়ো ব্যাপারটা ছিল ওটা কেটেছে। গ্রুপ 1-এর জন্য গাইডেন্স, গ্রুপ 1-এর জন্য গাইডেন্স, গ্রুপ 1-এর জন্য গাইডেন্স। আপনি একটা অফারের জন্য ওয়েট করছেন। আপনি যদি কোনো কিছুর জন্য ওয়েট করছেন তাহলে সেটা ওয়েট করার দরকার নেই, আপনি নিজে কোনো মুভ নেওয়ার চেষ্টা করুন। তবে সম্ভাবনা আছে আপনার অফার পাওয়ার সম্ভাবনা আছে কোনো কিছু থেকে। কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে না থেকে, কারোর পারমিশনের ওয়েট না করে আপনাকে নিজেকে মুভ করতে বলা হচ্ছে। আপনি নিজেই নিজের জন্য দাঁড়াতে পারেন, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, আপনার মধ্যে সেই মেন্টাল পাওয়ার রয়েছে। আপনি নিজে মুভ করুন, আপনার ডিভাইন টেস্টিং চলছে, খুব জলদি সেটা শেষ হবে, ফল খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। দেখা হবে পরের রিডিংয়ে, সকলে ভালো থাকবেন। নমস্কার গ্রুপ 2-এর বন্ধুরা, যারা যারা এই সিশেলটা চুজ করেছেন আমি তাদের রিডিং শুরু করব। আমার মনে হচ্ছে আপনাদের কারোর কারোর বিয়ে ঠিক হয়েছে বা সামনে বিয়ে বাড়ি রয়েছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আপনারা ভীষণ সর্টেড এনার্জিতে থাকেন। হ্যাঁ, মানে এই টাইমে আমি এইটা করব, 1 ঘন্টা আমি পড়াশোনা করব, নেক্সট 1 ঘন্টা আমার নিজের কাজ করব, মানে আপনারা টাইম ভাগ করে করে প্ল্যান করে করে কাজ করেন। আপনারা খুব ইমোশনাল, সম্ভাবনা আছে আপনারা ভীষণ ইমোশনাল। অলরেডি মনের কার্ড চলে এসেছে। আপনাদের কাছে কোনো অফার আসছে, বাট আপনারা সেটাকে মনে করছেন না খুব একটা সেই অফারটা নেওয়ার প্রয়োজন আছে, আপনারা ঠিক নিতে চাইছেন না বা মনে হচ্ছে না আপনাদের নেওয়ার দরকার আছে। ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি, 8 অফ ওয়ান্ডস। আপনাদের কাছেও খুব শীঘ্র কোনো অফার আসছে, হতে পারে সেটা কাজ রিলেটেড কিছু, বিজনেস বা কাজ, ট্রান্সফরমেশন আছে, তারপরে সেখানে গ্রোথও আছে। যদি আপনারা কোনো জব করেন হয়তো সেখান থেকে সুইচ করে আপনি কোনো বিজনেসে যাবেন, বা যদি বিজনেস করছেন তাহলে সেখান থেকে সুইচ করে হয়তো জব করে দেখি, বিজনেসে তো ঠিক হচ্ছে না, ভালো লাগছে না, এরকম কিছু সম্ভাবনা আছে। বা হতে পারে আপনি ফ্যামিলির দিক থেকে কোনো বিজনেস জয়েন করে নিয়েছেন, কিন্তু আপনার ইচ্ছে ছিল কোনো জব করার, হয়তো আপনি সেটা এবার এক্সপ্লোর করতে চান, সেরকমও সম্ভাবনা রয়েছে। আপনি ভীষণ ইমোশনাল একজন মানুষ, আপনার কাজের জায়গা এখন আপনার মনে হচ্ছে ঠিক নেই, হয় আপনি যদি বিজনেস করছেন সেখানে ঠিক নেই, আপনার চারপাশে এমন মানুষ থাকে হয়তো, আপনি মানে আপনার হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার ফ্রেন্ডরা, যাদেরকে আপনি বোঝাতে পারেন না যে এটা আপনার মনে হয় এটা আপনার সঠিক কাজ নয়, আপনার অন্য কিছু করা উচিত, কিন্তু তারা সেটা বোঝে না হয়তো, কারণ সেখান থেকে আপনি স্টেবল ইনকাম তো পান কিন্তু মেন্টালি আপনার স্যাটিসফ্যাকশন নেই। এবারে এইসব দূর হয়ে যাচ্ছে, আপনি জানেন আপনাকে কি করতে হবে, আপনি একটা জিনিসের ওপর মেন্টালি অনেক এনার্জি দিয়েছেন এবং আপনি চান সেখান থেকে অ্যাকশন নিতে। খুব ভালো দিন আসছে, আগামী বছর সেটার জন্য উপযুক্ত হবে। আপনি যেটা করতে চাইছেন, যদি সেটা ক্রিয়েটিভ কোনো বিষয় হয়ে থাকে সেদিকেও আপনি এগিয়ে যেতে পারেন, বা আপনার যদি মনে হয় আপনি অনেক দিন, কিছু মাস ধরে বা কিছু সপ্তাহ ধরে কোনো বিজনেসের প্ল্যানিং করেছেন বা কোনো জব সুইচের কথা ভাবছেন, তাহলে অবশ্যই আপনি সেদিকে অ্যাকশন নিতে পারেন। আপনার আশেপাশের মানুষ হয়তো প্রথমে আপনাকে সাহায্য নাও করতে পারে, আপনার সাথে ঠিকমতো ব্যবহার নাও করতে পারে, কিন্তু আপনার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, আপনি আপনার স্ট্যান্ড নিতে পারবেন এবং আপনি যেটা মন থেকে চান সেটা আপনি করে দেখাবো, এই ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে। আপনার ইনার চাইল্ড হয়তো কিছুটা উইক রয়েছে, আপনাকে সেই জায়গায় কাজ করতে হবে। আপনি হার্ট চাক্রের মেডিটেশন করতে পারেন, আপনার তাহলে ইনার চাইল্ড হিলিং হবে। আপনার মধ্যে বাচ্চার যে ব্যাপারটা সেটা ও জেগে উঠতে চাইছে, যে বাচ্চারা যেরকম নেচারের হয় যে আমি এখন কিছু মানবো না, আমার যেটা মনে হচ্ছে ওদের যেটা মনে হয় ওরা সেটা করে, আপনার মধ্যে ওই ব্যাপারটা আসছে। সেটা আরও ভালো হবে যদি আপনি হার্ট চাক্রের সম্পূর্ণ হিলিং করে নেন, আর আগামী দিনে সেটা আসছে, আপনার সময় আসছে। আপনি যেই ব্যাপারটা নিয়ে মেন্টালি অ্যাকশন নিয়ে রেখেছেন সেটা এবার 3Dতে গ্রাউন্ড হওয়ার টাইম এসেছে। আপনার কিরম এনার্জি সেটা চেক করবো, আপনি মেন্টালি কোন পজিশনে রয়েছেন সেটা চেক করবো। আপনার এনার্জি ভীষণই ভালো, আপনার টোটালি প্ল্যান কমপ্লিট করা আছে, শুধু আপনার অ্যাকশন নেওয়া বাকি। আপনি এবার নন জাজমেন্টাল মানুষদের সাথে থাকা শুরু করবেন, সেই দিকে অলরেডি আপনি অ্যাকশন নিয়ে নিয়েছেন, আপনি মেন্টালি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি এই জায়গা থেকে মুভ করব এবং আপনি সেটা করছেন।
আপনি ইমোশনালি ডিটাচ হচ্ছেন, আপনি নিজের যেই অ্যাকশন ভেবে রেখেছেন সেই জায়গাতে কাজ করছেন এবং করবেন আগামীতে। মেন্টালি ভাবা হয়ে গেছে এবং সেটা ফিজিক্যালি হওয়া, গ্রাউন্ডেড হওয়া বাকি আছে। আপনাকে যারা বেঁধে রেখেছিল, মেন্টালি হোক ফিজিক্যালি হোক, যেখানে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গা থেকে ডিটাচমেন্ট আসছে, সেই জায়গা থেকে আপনি মুক্তি পেয়ে আপনার যেটা প্রাপ্য সেই টাইমটা চলে এসেছে। আপনার এনার্জি ভীষণই ভালো, আপনি অনেকটাই এগিয়ে আছেন। নিজের ওপরে কাজ করুন, নিজের প্ল্যানিংয়ের ওপরে কাজ করুন, পজিটিভ থাকুন, ভীষণই ভালো দিন আসছে আপনার জন্য। ইউ আর রেডি, লিটারেলি ইউ আর রেডি। আপনার শুধু গ্রাউন্ড হওয়া বাকি আছে। ইনফ্যাক্ট আপনি এবার চাইলে লোকজনকে সার্ভও করতে পারবেন। আপনার মধ্যে এতটাই পাওয়ার থাকবে, সেটা আপনি আপনার কাজের মাধ্যমে হোক, আপনি লোকজনকে সার্ভ করতে পারবেন, সেটা আর্থিকভাবে হোক। আপনার কাছে এতটাই কারা করতে পারে, আপনার যখন কিনা তার কাছেও এনাফ থাকে তবেই তো সে সার্ভ করতে পারবে। তো আপনার কাছে এতটাই পাওয়ার থাকবে, আপনার কাছে এতটাই অর্থ থাকবে বা মেন্টাল ইচ্ছা থাকবে যে আপনি পারবেন সেটা করতে। আপনার যেই প্ল্যান রয়েছে, আপনি সেই প্ল্যানটাকে সাকসেসফুল হওয়ার জন্য অ্যাকশন নিন। এটাই আপনার জন্য গাইডেন্স। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। যারা এই শিশেলটাকে চুজ করেছেন তাদের রিডিং। আপনারা হয়তো শাঁখ বাজাতে ভালোবাসেন, আপনারা শাঁখের আওয়াজ পছন্দ করেন খুব। পুজোর সময় শাঁখ বাজলে সেটা আপনাদের ভালো লাগে, আপনাদের একটা পজিটিভ এনার্জি দেয়। অথবা আপনারা হয়তো খুব রিসেন্টলি শঙ্খ বাজানো প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন, সেখানে কোনো ভালো রেজাল্ট করেছেন বা নাম দিতে চান। মেন্টালি আপনারা পজিটিভ মানুষ। এবার দেখবো আপনার এনার্জি চেক করে কি আসছে আগামীতে। 8 of Wands, 4 of Wands, বটম অফ দ্য ডেক এনার্জি, দ্য টেম্পারেন্স। ওকে, কাজের জায়গাতেই হয়তো আপনার উপরে আরও কাজের চাপ আসতে চলেছে বা আপনাকে আরও হায়ার কোনো পজিশনের জন্য ডাকা হবে। এটা সম্পূর্ণ আমার মনে হচ্ছে আপনারা কাজ নিয়ে খুব ওয়ারিড থাকেন, নিজেদের প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি চিন্তা করেন। এরকম একটা পজিশনে আপনি নিজেকে দেখতে চান যে আমার কাছে সব কিছু আছে, যা যা আমার দরকার, আমার যা ইচ্ছে করবে আমি তাই খরচ করতে পারবো। আমার যদি এখন মনে হয় আমি এখন একটা সোনার গয়না কিনবো, তো আপনি সেটাই অ্যাচিভ করতে যেন পারেন, আপনি সেই জায়গাটায় পৌঁছাতে চান। এই জায়গায় পৌঁছানোর জন্য আপনি হয়তো পৌঁছে যাবেনই, আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু এই যেতে হবে এইটা আপনার উপরে একটা প্রেশার ক্রিয়েট করে। এর জন্য আপনি রাতে জেগে থাকেন, দুশ্চিন্তা করেন, ওভার থিঙ্ক করেন। হতে পারে সেই জন্য আপনার শরীরে বর্তমানে কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, হয়তো ডাইজেশন প্রবলেম, মাথা ধরা, আপনাদের মাইগ্রেনের সমস্যা থাকতে পারে। আপনি মেডিটেশন করতে পারেন, মেডিটেশন আপনার জন্য ভালো হবে। আপনার এতটাই কাজের চাপ, আপনি বর্তমানে হয়তো চাইছেন আমি একটা ভালো উইকেন্ড কাটিয়ে আসি, একটা ভালো জায়গা থেকে এর থেকে ছুটি নিয়ে কাটিয়ে আসি। আপনি চান আপনার কাজের জায়গাতে আপনি অতটাই রিচ করতে পারেন। এইটা আপনার মাইন্ডের একটা কনফ্লিক্ট বলতে পারেন। আপনাকে মাইন্ডে পজিটিভিটি আনতে হবে, আপনার শরীরে পজিটিভিটি আনতে হবে। আপনি মাইন্ড থেকে যেহেতু এতটা চাপে থাকেন, সেই জন্য হয়তো আপনার ফিজিক্যাল বডিতেও সেটার এফেক্ট পড়ছে। আপনি একটু দূর থেকে ঘুরে আসতে পারেন, আপনার কোনো পাহাড় বা যেখানে আপনি নেচারের সাথে কানেক্ট করতে পারবেন, গাছপালা রয়েছে এমন জায়গা থেকে আপনি ঘুরে আসতে পারেন। আপনার নিজের পজিটিভ এনার্জিকে ক্লেম করতে হবে। আপনি ঘাসের প্রতি হাঁটতে পারেন, আপনি গাছের সাথে কানেক্ট করতে পারেন। আপনার আপাতত মেডিটেশন, যোগা এইসব করার প্রয়োজন রয়েছে। আপনার ফিজিক্যাল বডি খুব একটা ভালো অবস্থাতে নেই, আপনি একটু কনফিউশনে তো রয়েছেনই অবশ্যই, আর চাপে রয়েছেন বলে টেনশনে আছেন, আপনার মাথা যন্ত্রণা করতে পারে। আপনি একটু কনফিউশনের মধ্যেই রয়েছেন, আপনাকে এই কনফিউশন দূর করতে হবে। আপনি নিজের সাথে একটু সময় কাটান, আপনাকে বলা হচ্ছে আপনি নিজের সাথে সময় কাটানো আপনার দরকার আছে। মাইন্ডে আপনার পজিটিভিটি নেই, সেটা তখনই আসবে যখন আপনি নিজেকে বুঝবেন। আপনার সোল কি চায় সেইটা এখনো বোঝা বাকি আছে। আপনি ফিজিক্যালি কাজ করে যাচ্ছেন, আমি এটা চাই, আমি ওটা চাই, আমি সেটা চাই, আমি এর জন্য এত টাকা রোজগার করবো, আমি যাতে আমি দুবার ভাবতে না হয়, আমি টাকা খরচ করবো, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার সোল কি চায় সেইটা আপনাকে জানতে হবে। সেটা টাইম এসেছে, আপনাকে এটা জানতে হবে। আর একটা হতে পারে, আর একটা স্টোরি আসছে এখানে। আপনার হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হয়েছে, আর সেই জন্য আপনি এতটা ডিলেমাতে রয়েছেন, এতটা কনফিউশনে রয়েছেন। আপনি এখন কোথাও ইনভেস্ট করবেন না, নিজের যে ক্রিয়েটিভ পাওয়ারটা রয়েছে সেই ক্রিয়েটিভিটিটাকে আপনি কাজে লাগান। যদি আপনার জবে কোনো সমস্যা হয়েছে, বাট আপনি খুব ভালো আর্ট করতে পারেন বা খুব ভালো গান করতে পারেন, হয়তো আপনার জব এখন নেই বা খুব কিছুদিন আপনার হাতে সময় আছে অন্য জব খোঁজার, আপনি সেটা করুন, কিন্তু তার সাথে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে না, সেটাকে কাজে লাগিয়ে আপনি কিছু করার চেষ্টা করুন। লাস্ট একটা কার্ডের মাধ্যমে দেখবো আপনার জন্য কি গাইডেন্স, গ্রুপ 3 এর জন্য কি গাইডেন্স। আপনার ক্যারিয়ার বা পার্সোনাল লাইফেই আপনার সমস্যা রয়েছে, আপনার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না, হয়তো সেই জন্যই আপনি চাপে রয়েছেন। তো আপনার এখন টোটালি রেস্টের প্রয়োজন। আপনি ব্রেক নিয়ে আবার নতুন করে কাজ শুরু করুন,
তবে একটা নিউ বিগিনিং ওয়েট করে রয়েছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। আমাকে জানাতে পারেন আপনাদের কাদের কাদের সাথে কোন গ্রুপটা রেজোনেট করলো। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।